আসসালামু আলাইকুম। অর্নিস ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদেরকে কোনো স্বাদ ছাড়াই প্রেসার কুকারে 1 মিনিটে কিভাবে ভাপা পিঠা তৈরি করতে হয় সেই রেসিপিটাই দেখাবো। আজকের এই ভাপা পিঠার রেসিপিটি বানাতে যেমন সহজ, খেতেও অসম্ভব মজা। আর এই ভাপা পিঠাটা একদমই অল্প সময়ে তৈরি করা যায়। তো চলুন যাই, কথা না বাড়িয়ে ঝটপট ভাপা পিঠাটা তৈরি করে নিই। আর ভাপা পিঠা তৈরির জন্য আমি এখানে 2 রকম চাল ব্যবহার করেছি, সেদ্ধ চালের গুঁড়া আর আতপ চালের গুঁড়া। আমি এখানে যতটুকু সেদ্ধ চালের গুঁড়া নিয়েছি তার চাইতে ডবল আতপ চালের গুঁড়াটা নিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ চালের পরিবর্তে আতপ চালের গুঁড়া বা সেদ্ধ চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানাতে পারেন। তো স্বাদ মতো লবণ নিয়েছি, নিয়ে গুঁড়াটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন চালের গুঁড়ায় অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। একবারে বেশি পানি দিবেন না, অল্প অল্প পানি দিবেন আর এভাবে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে আর দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে এই কাজটা করতেছি। দেখা যাচ্ছে যে সবার ঘরে ভাপা পিঠা তৈরি করার হাঁড়ি বা ছাঁচ থাকে না, তো আপনারা এভাবে প্রেসার কুকারে 1 মিনিটে এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর যে কেউ খুব সহজে এই পিঠাটি তৈরি করে নিতে পারবে। এখন এটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছে। এখন আমি একটা চালনির সাহায্যে চেলে নিব। তো আপনারা চাইলে একটু চিকন ছিদ্রযুক্ত চালনি দিয়েও চেলে নিতে পারবেন, কিন্তু আমি সবসময় ভাপা পিঠা মোটা চালনি দিয়ে চেলে নিই। এই পিঠাটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তো আমার সব চালের গুঁড়া চালা হয়ে গিয়েছে, এখন পিঠাগুলো বানিয়ে নিব। তো আমি তেল ঢালার জন্য যে কাপটা আছে সেটা নিয়েছি, আর এই কাপটা আপনার যে কোনো প্লাস্টিকের দোকানে পেয়ে যাবেন। আর চুলায় আমি পানি গরমের জন্য প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এখন একটা পিঠা বানিয়ে নিব। এই জন্য প্রথমে চালের গুঁড়া দিয়েছি, তারপরে গুড় আর নারকেল দিয়ে চালের গুঁড়া দিয়ে আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে আবার গুড় আর নারকেল দিয়ে দিব। এখন আবার হাত দিয়ে আলতোভাবে চেপে দিব। আর এদিকেও প্রেসার কুকারে ভাপ বেরোনো শুরু হয়ে গিয়েছে। এখন আমি এভাবে করে বসিয়ে দিয়েছি। এখন 1 মিনিট অপেক্ষা করব, আর 1 মিনিট পরেই দেখবেন যে পিঠাটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। তো আমার একটা পিঠা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আর এই ভাপা পিঠা এতটাই সহজ যে কখনো ভাপা পিঠা বানাতেও পারিনি তারাও এই পিঠাটা বানিয়ে নিতে পারবে। তো আমি আরেকটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো একইভাবে আমি প্রথমে চালের গুঁড়া নিয়ে নিব, তারপরে গুড় দিব। আর গুড়টা আমি একটু বেশি পরিমাণেই দিই। গুড় নারকেল বেশি হলে আমার ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে। আবার উপর থেকে চালের গুঁড়া দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে হালকা ভাবে চেপে নিব। আবার উপর থেকে গুড় আর নারকেল দিয়ে দিব। আপনারা চাইলে একটা লেয়ারও বানাতে পারেন, কিন্তু আমি 2 লেয়ার করে বানাবো। আর এতে পিঠা খেতে দারুণ লাগে। গুড় আর নারকেল দেওয়ার পরে আবার একটু গুঁড়ি দিয়ে আমি হাত দিয়ে আলতোভাবে চেপে নিব। নিয়ে এই পিঠাটা 1 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। তো আমি সবগুলা পিঠাই একই প্রসেসে বানিয়ে নিব। আর এই পিঠাটা বানানো যে এত বেশি সহজ তা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। যারা নতুন ভাপা পিঠা তৈরি করতে চাচ্ছেন বা পারেন না, তারা এই রেসিপিটা ফলো করে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তা আরেকটা পিঠা রেডি হয়ে গেল, আমি এটাকেও নামিয়ে নিব। আর খুবই সহজে পিঠাগুলো কাপ থেকে বের হয়ে যাচ্ছে। তো সবগুলো পিঠা বানানো হয়ে গেল, এখন গরম গরম পরিবেশনের পালা। আজকের এই ভাপা পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন একটা পিঠা ভেঙে দেখাই ভিতরে কতটা সুন্দর হয়েছে। গুড় আর নারকেলের ভরপুর, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।